এই রাতে থমকে যাবে পৃথিবী, একসাথে থুকপুক করবে বুক, শ্বাস নেবে শতবর্ষের শত্রুতা, কখনো গগন বিদারী চিৎকার তো কখনো পিন পতন নীরবতা। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তোমাদের কাছে বিবাহের অভিন চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আরে কাজী সাহেব, এরকম করে বলিয়েন না, তাদের জীবনের প্রথম বিয়ে বলেও তো কথা। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকে আবারও অস্থির বাঙালি বিয়ে সিরিজের নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ঘটনা কি? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিসেন্টলি বিয়ে বাড়িতে ঘটে যাওয়া অস্থির বাঙালিদের অস্থির হাস্যকর ও মজাদার ইন্টারেস্টিং কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনারা 100% না হেসে থাকতে পারবেন না। তো চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। দেখছেন গাইস, বেআইনের মাইয়া কি পাকনার পাকনা। তবে আমি খালি ভাবতেছি, এই বেআইনের মাইয়া যেই পোলার কপালে আছে সেই পোলার জীবন শেষ। प्यारी समझ गई। আচ্ছা গাইস, একটা কথা বলবো? বলো বাবাজি। এই জামাই বাবুজিকে না আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, কেন জানি লুচ্চা লুচ্চা মনে হইতেছে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। वाह क्या सीन है, वाह क्या सीन है। দুলাভাই মনে মনে ভাবতেছে, আজকে এত মেয়ে আমার ডাইনে বামে, এতদিন এসব মেয়ে কোথায় যে ছিল। সো যাই হোক ফ্রেন্ডস, এখন দেখেন এক মুরব্বী দাদুর কাণ্ড। ছোট মানুষ শখ করে উঠছে, এখন আর কি করার, সবাই মিলে তার শখটা পূরণ করে দেন, আর তার সাথে বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই ওই পারের টিকিট কাইটা ফেলান। ভালো হয়ে যা, এখনো সময় আছে। অবশেষে দাদা আজ ফসল আমাদের মতো যুবক ছেলেদের হক মাইরা দিয়া। মানে ভাই, ওরে কি বিয়ে করাইতে নিয়ে যাইতেছে নাকি কোনো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাইতেছে, কিছুই তো বুঝতে পারতাছি না। আপনারা কেউ বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বহুদিন পরে মনের আনন্দে পাইয়াছি মারে। পরিস্থিতি যেমনই হোক না কেন, মাগার দাওয়াত মিস করা যাইবো না। জনগণ ঠিক কিনা?
শোনা গো আমার ইস, বুঝলাম না মেয়ে মানুষ কেন বিয়ের সময় বাচ্চাদের মতো এত কান্না করে। ওরে যেদিন বন্ধু তুই বিয়া হরবা, তুই ফোটা চোখের পানি ফালাইবা, সেদিন বউয়ের কি জ্বালা তুমি তুই সিঙ্গেল আসিল ভালাই আসিল বুঝতে পারিবা, তুই সিঙ্গেল আসিল ভালাই আসিল। মানে গাইস কি বলবো, হালাই এটা কোনো কাজ করলো? আমাদের পুরুষ মানুষের মান সম্মান সব খেয়ে দিল। আচ্ছা গাইস, আপনারা কি জানতে চান বিয়ে করতে কে কি লাগে? তাহলে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। আজকে আমি শিখাবো বিয়ে করতে কি কি লাগে। তাহলে শোনো চুদির ভাই, বিয়ে করতে লাগে আইফোন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, 100 বিঘা জমি, ভালো চেহারা, আরো লাগে সুন্দর একটা মন, শুটকি মাছের ধন, হাতির হোল। ভাই বিয়ে করতে কে কি লাগে সেটা তো জানিয়ে গেলেন, এখন শুধু আমাকে আপনাদের বিয়েতে একটু করে দাওয়াত দিলেই হবে। বন্ধু যখন বলল আয় আমার চোখের সামনে দিয়া, আয় বন্ধু যখন বলল আয় আমার চোখের সামনে দিয়া রঙ্গ। এতদিন পরে মমতা জাপার গানটা আবারও পূর্ণতা পেল এদের মতো কিছু বিবাহিত যুবকদের জন্য। আইয়েন আইয়েন গরু গোস্ত রান্ধি রাই খাইতে যাই, রুজি রোজগার করার লাগছে না। বাপতে যে হইয়া 13 তারিখে হলো 12 তারিখে হলা ভালো হইব নাকি ইয়ার? তাড়াতাড়ি আই রান্ধি থুইছি বর্তন হুড়ে খাইতি। আপ্যায়ন করে ডাকতেছে নাকি অপমান করে তারাই দিতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না গাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। हैं? ये क्या हो गया? बैगन भाई यहाँ पे क्या हो रहा है? क्या हो रहा भाई? खेलेगा फ्री फायर। গাইস, আপনারা এখানে মানুষের বিয়ের গেট ভেবে ভুল করবেন না, এখানে মূলত মাছের বিয়ে হবে। মেলা মেলা এক বিশাল বিয়ের মেলা, মাত্র বিয়ে করলে পাচ্ছেন 3 লাখ টাকা, একটি ডিসকভার গাড়ি, আরো পাচ্ছেন সাথে একটি সুন্দর ফটফটা নারী, আরো পাচ্ছেন একটি টিভি, একটি ফ্রিজ, একটি বক্স খাম, একটি তোষক, 2টি বালিশ, আরো পাচ্ছেন ল্যাব, আরো ভাই আমারে বালিশ খাতা কিছুই দেওয়া লাগবে না, আমারে শুধু এখান থেকে ভালো দেখে সুন্দর দেখে একটা দিয়ে দিলেই হবে, কারণ ভাই আমি অনেক গরিব। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। সো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।